লেকের স্বচ্ছ জলে মুখ লুকিয়েছে নীল আকাশ, উপরে ঝুলন্ত সেতু আর চারপাশে ডানা মেলেছে ঘন সবুজ বনবনানী। শৌখিন মৎস্য শিকারীদের জন্য রয়েছে বড়শি দিয়ে মাছ ধরার অপূর্ব সুযোগ। এমনই নয়নাভিরাম সৌন্দর্য পাহাড়কোনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপবন লেকে। নাগরিক ব্যস্ততার ফাঁকে এ যেন নিজেকে নতুন করে ফিরে পাওয়ার আবাহন। চট্টগ্রাম থেকে গোলাম মাওলা মুরাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ২৮ কিলোমিটার দূরে নয়নাভিরাম সৌন্দর্যের হাতছানি দেয় পাহাড়, ঝর্ণা আর লেক ঘেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন উপজাতীয় বাঙালি অধ্যুষিত বিশাল এলাকায় গড়ে ওঠা নাইক্ষ্যংছড়ি উপবন লেক। স্বচ্ছ জলরাশি, ঝুলন্ত ব্রিজ, ছোট ছোট বিশ্রামাগার, উঁচু নিচু ঢেউ তোলা সবুজ পাহাড়, সারি সারি গাছগাছালিতে দর্শক মন ভরে ওঠে। পাশেই থাকা উপজাতীয় পল্লীতে দেখা যাবে মাচাং ঘর, তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনচিত্র। এত সুন্দর লেক এই পাহাড়ের মধ্যে আছে, তো আমি দেখি খুবই আনন্দিত। আমাদের লেকে এখানে আগে এমন ধরনের সৌন্দর্য ছিল না, এখন আমাদের উপজেলা প্রশাসন কারণে আমাদের অনেক লেক সৌন্দর্য হয়ে। এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে ঘুরতে, দেখতে কত সৌন্দর্য, এই প্রাচুর্য অবস্থা তারা দেখে খুব সুন্দর, তারা উপভোগ করে এখানে এসে। দর্শনার্থীদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের গানে। কিন্তু অবসর সময় আমি এখানে আসি, গান বাজনা করি, লোকজন আসে, আমাকে খুব গান শুনে খুব ভূষিত হয়, আনন্দিত হন। আধুনিকায়ন করা গেলে পর্যটক আকর্ষণের একটি ভূমিকা রাখার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বাড়বে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই লেকের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এটাকে আরো একটি হৃদয়গ্রাহী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা ব্যাপক পদক্ষেপ নিয়েছি। মাহবুব আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।